30শে নভেম্বর আমরা একটা খবর দেখাই, দেখুন ছবিটা আপনাদেরকে দেখাই। জামুরিয়ার ইকরা বাসন্তী স্কুল আর তার সামনে ছবিটা একবার দেখুন। যার জেরে কারখানা রয়েছে, আর এর জেরে কি হচ্ছে, দূষণ বাড়ছে। দূষণের জেরে কি হচ্ছে, কমছে স্কুলে পড়ুয়ার সংখ্যা। এই খবর 30শে নভেম্বর আমরা দেখাই। জামুরিয়ার ইকরা বাসন্তী স্কুলে কমছে পড়ুয়ার সংখ্যা। 30শে নভেম্বর এই খবর সম্প্রচারের পর কমিটি গঠন হয়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পুর নিগমের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন হয়। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপরতা, প্রশাসনিক তৎপরতা নজরে আসে। খবরের জেরে দূষণ নিয়ন্ত্রণে কমিটি, দূষণের জেরে কমছিল পড়ুয়ার সংখ্যা আমরা দেখাই। প্রতিনিধি দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দীপকের থেকে একবার জানবো। দীপক, আমরা দেখেছি যে কিভাবে স্কুলের সামনে কারখানা রয়েছে, যার জেরে দূষণ বাড়ছে, বায়ু দূষণ বাড়ছে এবং পড়ুয়ার সংখ্যাও কমছে। এবার তো তৎপরতা, প্রশাসনিক তৎপরতা নজরে এসেছে। পড়ুয়ারা আশ্বস্ত হচ্ছেন, অভিভাবকরা আশ্বস্ত হচ্ছেন। আবার কি স্কুলে পড়ুয়াদের সেই আওয়াজ পাওয়া যাবে? দেখো, একেবারেই আশ্বস্ত হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক, কারণ যেভাবে দূষণ ছড়াচ্ছিল জামুরিয়ার শিল্প তালুক এলাকায় কারখানা থেকে, এবং দূষণের জেরে স্কুলে সমস্যা হচ্ছিল, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল। পড়ুয়াদের শ্বাসকষ্ট যেমন হচ্ছিল, সেমনি দূষণের জেরবার হয়েছিল স্কুলে ছাত্রছাত্রীরা, এবং দিনের পর দিন পড়ুয়াদের সংখ্যা কমে আসছিল। এই খবর সম্প্রচার করার পর জেলা শাসক তিনি বৈঠক করেন কারখানা মালিকদের সঙ্গে। দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিকরা সেই বৈঠকে উপস্থিত থাকে, এবং তারপরে পৌর নিগমকে সিদ্ধান্ত জানানো হয় কি, যেই কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে সেই রাস্তাতে জলের স্প্রে করতে হবে, এবং দূষণ নিয়ন্ত্রণ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে কি তারা কারখানাগুলি যে দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের নিয়ম আছে সেই নিয়ম মানছে কি মানছে না, তার জন্য সারপ্রাইজ ভিজিট করতে হবে। মাঝে মাঝে রাত্রেও সেই কারখানাগুলোতে পরিদর্শন করতে হবে, এবং দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের যে নির্দেশিকা রয়েছে তা পালন করছে কি নিউজ করছে 18 না। বাংলার খবর দেখানোর পর নড়ে চড়ে বসলো জেলা প্রশাসন। আমরা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাবো, এবং প্রচারের ফলশ্রুতি হিসাবে পৌরসভা, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছেন, যে যাতে এই পলিউশনের খারাপ দিকটা যাতে স্কুল এবং সামগ্রিকভাবে তার আশপাশ অঞ্চলে না পড়ে, সেই জন্য জল স্প্রে করা তারা বাড়িয়েছেন, এবং প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছেন বিদ্যালয়টি এই পলিউশনের প্রভাব থেকে আমরা মুক্ত হয়ে আমরা সুন্দরভাবে আগের আজ থেকে 10-15 বছর আগের যে পরিবেশ আমাদের ছিল সেই পরিবেশে আবার যেন আমরা ফিরতে পারি। অ্যাওয়ারনেস এবং বিভিন্ন প্রোগ্রাম করিয়ে ওদেরকে কিভাবে ওটা ক্লিন ফিউলে কনভার্সন করা যায় এটাও দেখতে ওদেরকে বলা হয়েছে। আর ভেহিকেল নিয়েও যেটা এমিশন টেস্টিং সার্টিফিকেট আছে কিনা এগুলোও চেক করতে আরটিও কে স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ করতে বলা হয়েছে। প্রাথমিকভাবে এটাই আলোচনা হয়েছে।